আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা রমজানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ দশক আমাদের সামনে। রমজানের শেষ দশকে নবীজি কি আমল করতেন এবং আমাদের কি আমল করা উচিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক আসলে এত বেশি আমল করতেন যেটা অন্য কোনো সময় আমল করতেন না। এমনিতে রমজান তো মৌসুমুল ইবাদাহ, ইবাদতের মৌসুম। সেই হিসেবে নবীজি এবং সাহাবায়ে কেরাম প্রচুর ইবাদত করতেন, প্রচুর আমল করতেন। এর মধ্যেও শেষ দশক যখন আসতো তখন অনেক বেশি আমল করতেন। এই মুসলিমের হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে এত বেশি পরিশ্রম এবং মেহনত করতেন যেটা রমজানের আর কোনো সময় কেন সারা বছরের কোনো সময় করতেন না। এই ১০ টা দিন এত বেশি মেহনত করতেন। এই শেষ দশকে নবীজির সবচেয়ে আ গুরুত্বপূর্ণ যে আমলগুলো ছিল, ১ নম্বর নবীজি সারা রাত জেগে ইবাদত করতেন। শুধু নিজেই রাত জেগে ইবাদত করতেন বিষয়টা এমন নয়, বরং তার স্ত্রীদেরকে উম্মাহাতুল মুমিনিনদেরকেও ঘুম থেকে জাগিয়ে দিতেন যেন একসাথে ইবাদত করা যায়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা দাখালা আল আশরুল আওয়াখির আহইয়া আল-লাইলা ওয়া আইকাযা আহলাহু ওয়া শাদ্দা মি'জারাহু। আম্মা জান আয়েশা বলেন, যখন আ রমজানের শেষ দশক প্রবেশ করত, তখন নবীজি নিজে রাত জেগে আমল করতেন ওয়া আইকাযা আহলাহু এবং তার স্ত্রীদেরকে ঘুম থেকে উঠিয়ে দিতেন ওয়া শাদ্দা মি'জারাহু এবং কোমর বেঁধে, কোমর যে লুঙ্গি পড়তেন, লুঙ্গি বেঁধে কোমর বেঁধে তারপরে ইবাদতে নামতেন। অর্থাৎ এত মজবুতভাবে ইবাদতে নামতেন যেন কোনোভাবেই অন্য কোনো কিছু তাকে ইবাদত থেকে বিচ্ছিন্ন করতে না পারে। এইজন্য আমরা শেষ দশকে লাইলাতুল কদরের যেই সম্ভাব্য রাত সেগুলোতে ইবাদত তো করবই। প্রতিটি রাতেই আমাদের সেভাবেই ইবাদত করা উচিত যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করেছেন। নবীজির যেই ২য় বিশেষ আমল ছিল শেষ দশকে সেটা হচ্ছে ইতিকাফ করা। শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ৯ বছর ২য় হিজরিতে রমজান যখন ফরজ হলো এরপর থেকে টানা সারা বছরই মানে প্রতিটি রমজানেই শেষ দশকে নবীজি ইতিকাফ করেছেন এবং লাইলাতুল কদরকে তালাশ করেছেন এবং নবীজি নিজেও বলেছেন তাহাররু লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির। তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। লাইলাতুল কদর এমন ফজিলতপূর্ণ রজনী যেটা সারা বছরের মধ্যে এত ফজিলতপূর্ণ রজনী নেই। এই রাতের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। ১ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলছেন, এই রাতের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। অর্থাৎ লাওহে মাহফুজ থেকে এই কোরআনটাকে নিচের আসমানে নাজিল করা হয়েছে। সেখান থেকে পর্যায়ক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। তো একত্রে ওই লাইলাতুল কদরে এটা নাজিল হয়েছে। ২য় বিষয় হচ্ছে এই রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। ৩ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই রাতকে কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকতময় রাত বলেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে অর্থাৎ লাইলাতুল কদর। ৪ নম্বর হচ্ছে এই রাতে প্রচুর পরিমাণ ফেরেশতা মানুষের আমল গ্রহণ করার জন্য এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য পৃথিবীতে নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতি নিয়ে ফেরেশতারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে এই রাতের যে এই রাত মানুষের সারা বছরের যত আ তাকদীরের যে আমলগুলো আছে, ফায়সালাগুলো আছে সেগুলো লাওহে মাহফুজ থেকে ফেরেশতাদের কাছে বন্টন করে দেওয়া হয়। যেটা আমরা কোরআনের অন্য আয়াত থেকে পাই। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সকল সুদৃঢ় যেই বিষয়, ফায়সালাকৃত বিষয় সেগুলো এই রাতের মধ্যে ফেরেশতাদের কাছে ভাগ বাটোয়ারা বন্টন করে দেওয়া হয়। সেগুলো যেন যথাযথ সময়ে সকলের কাছে পৌঁছে দেওয়া হয়। দেখুন, অন্য কোনো রাত এমন নেই যেখানে আপনি এক রাত ইবাদতের কারণে আপনি ৮৩ বছর পরিমাণ আ এতগুলো রাতের আমল করার সওয়াব আপনি পাবেন। এটা অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। শুধু এটাই না, বরং অন্য হাদিসের মধ্যে নবীজি এটাও বলেছেন, "মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।" কেউ যদি লাইলাতুল কদর সারা রাত জেগে ইবাদত করে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং সওয়াবের আশায়, তাহলে তার পিছনের যত গুনাহগুলো আছে সেগুলো মাফ করে দেওয়া হয়। অর্থাৎ মানে এই রাতে যদি আমল করে আমার নিজেকে কবুল করাতে না পারি, তাহলে আসলে একজন আ হতাশ মানুষ হওয়া ছাড়া বা দুর্ভাগা হওয়া ছাড়া আর কিছু বলার নেই। এজন্য আমরা অন্য হাদিসের মধ্যে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান।" ওই ব্যক্তির নাক ধুলাই দূষরিত হোক বা ওই ব্যক্তির ধ্বংস হোক, ক্ষতি হোক,
যার রমজান প্রবেশ করেছে কিন্তু ফালাম ইউগফার লাহু, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে ক্ষমা করা হয়নি। তো এত সুযোগ থাকার পরেও রমজানে যদি আমাদেরকে ক্ষমা করিয়ে নিতে না পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক বড় ব্যর্থতা হবে। তো যেই কথা বলছিলাম যে রমজানের শেষ দশকে এগুলো ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল, এবং আমাদেরকেও এই রমজানের শেষ দশকটাকে বিশেষভাবে আমল করা উচিত। কিন্তু দুঃখজনকভাবে অবস্থা এমন যে রমজানের শেষ দশকটা হচ্ছে আমরা একটু ক্লান্ত হয়ে যাই যে ২০ দিন তো অনেক আমল করেছি, এবার একটু ক্লান্ত, শরীরটা ছেড়ে দিতে থাকে। তারাবির শেষ পর্যায়ে তারাবির খতমগুলো শেষ পর্যায়ে আসতে থাকে। আমাদের পারিবারিক কেনাকাটার ব্যস্ততা শুরু হয়ে যায়। যেই সময় আমাদের আমল সবচেয়ে বেশি করা উচিত, সেই সময় আমরা আমল থেকে গাফেল হয়ে যাই। আর রমজানের শুরুতে আমরা ইবাদতের পরিমাণটা বাড়িয়ে থাকি। তো রমজানের শুরুতে ইবাদত যা হবে সেটা তো অবশ্যই বাড়বে। কিন্তু শেষ দশকে এসে এই গতিটাকে আমাকে আরো বাড়াতে হবে। যে কারণে শেষ দশকে যেহেতু আমরা গতিটা ধরে রাখতে পারি না, সেটা যখন আস্তে, আস্তে গতিটা কমতে থাকে, ফ্লোটা কমতে থাকে, তখন ঈদের দিন এসে হুট করে সেটা একদম ডাউন হয়ে যায়। যেটা মানে এই উপরে পিকে থাকার কথা ছিল, সেটা দশকের শেষ দশকে আস্তে, আস্তে এইভাবে নামতে থাকে। একদম ঈদের দিন এসে হুট করে একদম ডাউন হয়ে যায়। ঈদের দিন মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তো এই যে দুঃখ, দুর্দশা এবং এই দুর্ভাগ্য, এইটা আ দূর হবে যদি আমরা রমজানের শেষ দশকটাকে গনিমত মনে করে কাজে লাগাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে যদি আমল করতে পারি, তাহলে আমার পুরা রমজান এইটার যে ফজিলত আছে সেটা আমি ধরে রাখতে পারবো, এবং পরবর্তী যে আরো ৩৩৫ দিন বাকি আছে সেটার জন্য আমি পরিপূর্ণভাবে প্রস্তুত এবং রিচার্জড হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রমজানের শেষ দশককে পরিপূর্ণভাবে কাজে লাগানোর এবং এর ফুয়ুজ এবং বারাকাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।